আমরা যে ইসালে সবর মহফিল করি, ইসালে সব ইটা বেদাত না সুন্নত, ইতাত কোরআন হাদিসও আসেনি না নাই, আমি আজকেও প্রসঙ্গে 2-4টা কথা কইব। কারণ আজকাল দুই শব্দ আমার মুখে দিয়ে বার হইতে সময় লাগে না, একটা হইল বেদাত আর একটা হইল শিরক। মাতই না কেউ কইতে পারেন দরবারে ওয়াজ করি, আর বলে না দরবার মিটানির ওয়াজ করি। কেউ যদি কোন দরবারে ওয়াজ করি, আমি কই আর না, আপনি বুঝুন যদি দরবার মিটানির ওয়াজ করি, আর বিলকুল দরবার লাগানি নাই। ও যারা কইন বেদাত, এটা বেদাত না কিলা, যারা কইন শিরক, এটা শিরক না কিলা, ওখানে কইলে তো আর দরবার রইল না। ও কথা বুখারী মুসলিম শরীফও যদি কোনো হাদিস থাকে, কোরআন শরীফের আয়াতর বাদে এর চেয়ে পাওয়ারফুল কোনো দলিল আর হইতে পারে না। ও বুখারী মুসলিমও যে হাদিস থাকে, এটারে মুত্তাফাক আলাইহি কইন, এটার পাওয়ার তো হয়। পয়লা আমি বুখারী মুসলিম শরীফে উল্লেখিত একটা হাদিস যেটা ইসালে সবর দলিল, ওটা আমি কই। কয়েকটা হাদিস আমি কইব, আমার তো সময় কম। আজকে আমি নিয়ত করিয়া আইছি যেহেতু ইসালে সবর মহফিল, এগুলা জানা দরকার, জানানি দরকার, এটা ইমানই দায়িত্ব। আমরা যেটা করি সেই হইতে পারেন যে না উয়া বেকার সময় কাটাইতরা, হেইনরে মায়া করেন আর এইনরে মায়া করেন, ইটা কিতো হইতো ওবা যাও, আমল করো, নামাজ পড়ো, দোয়া করো, তো গিয়া লাভবান হইবাই। ও এরারে একটু দিশা লইবার লাগি মা তৈলে বলে আমরা যেটা মহফিল যাই আর বই বদরপুরি সাবর ইসালে সাবর মহফিল কুলেউড়া চলে না নি, কত কত বছর হইব মাতকা। ইটা মানুষ আউয়ান ইনো যে ঠান্ডার মাঝে মাটিত বইন বলে জি না, ইটা লেখান শিয়ান মানুষ আর না, ইটা কেয়ামত নইলে বুঝতেন। আগে কেয়ামত হইব, এর বাদে বুঝবাই বদরপুরি সাবর ইসালে সাবর ঠান্ডার মাঝে মাটিত বইরা মানুষ, ইটা শিয়ান না উয়া। আর তুমি তেন কতখান শিয়ান আওয়ানো বুঝি লইবা, হদিন বোঝা যাইব খারমাই আছেন খারমাই নাই, বুঝছেন না? এখন বোঝা যাইতো না, এখন তো এরা আগুয়ার দল। তো আমি আয়াত তিলাওয়াত করছি কোরআনে কারীমের সূরা ইয়াসিন শরীফ থেকে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ কথা আমি মুর্দারে জিন্দা করি, মুর্দারে জিন্দা করবো। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু, আর ও যেন মারা যাইবা তাই দুনিয়াত থাকতে যেটা আমল করেন ওটা আমি লেখাই রাখি। ওয়া আসারহুম, আর মরার বাদে তাই যেটা আমল করবা আওতো আমি লেখাই রাখি। এখন আপনার কাছে প্রশ্ন হইব যে মোরা তাই দুনিয়াত থাকতে তো আমল করবা, এখান লেখা হইব, মরার বাদে তাই আমল করবা কিলা আর এখান লেখা হইতো কেন? তাই তো মরার বাদে আমল করতে পারতাও নাই, তো তান এটা লেখা হইব কিলা? প্রশ্ন বুঝছেন তো? এখন মানুষ দুনিয়াত যতদিন আছেন আমল করবা, তান আমল লেখা হইব। ডাইন সাইডে দিন আছেন বালা খান লেখবা, বাম সাইডে দিন আছেন বাদ খান লেখবা। মরি যাইবা কবর যাইবা কি হি তো আমলের জগৎ নাতে, হিনো গেলে আবার আল্লাহ কইন যে ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, মরার বাদে তান পক্ষে যেটা করিবা ওটা লেখই। তাই করবা কিলা? বলে জি না, তাই করা লাগতো না। তাই যদি ওলা ওইয়া থাকেন, ওলা খাম করিয়া যাইতে পারেন, ওলা মানুষ যদি তাই নইতে পারেন, তে তাই মরলেও তান পক্ষে এক গুরু মানুষে আমল করিয়া তানে তা দিলাইবা, আমল করবা তারা আর দি দিবা তান্ডে, আর ওটা লেখ হইব, এটা বাদ দিত না, এটা বাদ দিত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এই প্রত্যেক জিনিস আহসাইনা আমি হেফাজত করবো, সংরক্ষণ করবো। ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, একটা সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা সম্বলিত একটা খাতাত এগুলা লেখাইয়া রাখুন। আমরার খান্দ যেন লেখন টানটানটাও দেখি না, খাতাও দেখি না, মাতকা খাতাও দেখার দরকার নাই, টানটানটাও দেখার দরকার নাই। এটা ডিজিটাল খাতা, এটা দেখা যায় না, মাতকা। একটা আছে সফটওয়্যার, একটা হার্ডওয়্যার, এগুলো সফটওয়্যার, এটা দেখা যায় না। এখন এই আয়াত দ্বারা কিতা বুঝানি হইল? বলে মানুষ মরলেও কিছু মানুষ আছেন যারা আমল হইল চলমান,
তারার কাজ যদি চলমানযোগ্য হয় তাহলে তারা মরার বাদেও তারার নামায় আমলের মধ্যে কিতা লেখা হইতে থাকবো, সওয়াব লেখা হইতে থাকবো। এর লাগে আল্লাহ নবী ফরমান, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বিচ্ছিন্ন হয়ে যায়, লাগি যায়, তবে তিন দল মানুষের লাগে না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেসব মানুষে সদকায়ে জারিয়া তুইয়া যাইবা, যেসব মানুষে ইলম শিক্ষা দিয়া মানুষের উপকার দিয়া পৌঁছাইয়া যাইবা, যেসব মানুষের আওলা দখল নেককার হইবা, দোয়া করে নেওয়ালা হইবা, এরার আমলের দরজা লাগতো নাই, কিয়ামত পর্যন্ত এরার আমলের দরজা খোলা থাকবো। এরা ইচ্ছায় অনিচ্ছায় সব দেউকা ইয়া না দেউকা তার নামায় আমল গিয়া সব যুক্ত হইতে থাকবো। সিদ্দিকী সাহেবে পড়াইছেন, ছাত্ররে পড়িয়া উপকার পাইছেন, তাই না আরো জনরে পড়াইছেন, শিখাইছেন, তাই শিকিয়া তান ছাত্ররে শিখাইছেন। হ্যাঁ, এরপরে কিতা যে তান ছাত্র শিখাইছেন, শিকিয়া তান ছাত্ররে শিখাইছেন। এই শিক্ষা শিক্ষিরটা একজন তনে আরেকজনে যতদিন পর্যন্ত তান ইলিম তনে তান ইফ বাত্তি তনে যারা আগুন নিবা আলো নিবা নিতে থাকবা, ততদিন তথা কিয়ামত পর্যন্ত এই সওয়াব যেটা এটা তার নামায় আমল অটোমেটিক যুক্ত হইব, ইনত দেওয়া দেওয়ি লাগতো না, এটা এমনি যাইব গিয়া। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি উদাহরণস্বরূপ দারুল খেরাত তৈয়া গেছেন, মাথকে তৈয়া গেছেন না আপনি, আমি সবে পড়ছি না নি পড়ছি, তো এখন আপনার দোয়া করা লাগতো না বলে আল্লাহ আমারও পড়িছি আমি আর আমার পড়ার সব কারণে সাবর রোজার দেও, জি না লাগতো না, এটা অটোমেটিক যাইব। সুবহানাল্লাহ, অটো রাইস মিল, এটা গাইলে সে বারবার দেওয়া লাগতো না, অটোমেটিক আল্লাহর ওলির রোজায় আত্মর যাইতে থাকবো, যাইতে 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 কত সওয়াব হইব, কত বড় দরজা তা নইব, এটা বুঝানি সম্ভব নাই। কিয়ামত ওইলে পরে আল্লাহ যদি আল্লাহ করেন আর রশিদ দর্শি যদি খালিস নিয়তে দরিয়া থাকি, তাইলে আল্লাহ দেখাইবা, এতে কোনো সন্দেহ নাই। এক মাত মাতিলাম, আপনারা মনে করতে পারেন কেন আর এখন কিতা পেস লাগাইল, মাত মাতলে তো ডর করে, মাত ভাঙ্গি দেই। কোরআন শরীফ আল্লাহ এখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন মানে কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষের রাখিমু, তোমরা তোমরার ইমামর লগ লইয়া, লিডারর লগ লইয়া, তোমরা নেতার লগ লইয়া, তোমরা যারে অনুসরণ অনুকরণ করছো, যারে মহব্বত করছো, যারে তাঁত করছো, হেনর লগ লইয়া তোমরা উঠো, একলা একলা উঠিও না। এখন যে যে দলের মানুষ তান দলের লিডার তান লগে উঠিবা, এর লাগি আমরা কই না লিগু আমার দুনিয়ার দল লগুইলো আখেরাতর দল, এক মানুষে কয় নাও সরতে পারবো, আপনারা মাত জানেন না নি, এক মানুষে নাও কয়টা সরতে পারবো, একটা দুইটা চললেও মরবো। এর লাগি ভাই হল খুব সতর্ক, দুনিয়া এবং আখেরাতে যে নৌকা তরাইয়া লইয়া যাইতে পারবো, ও নৌকাত একটা দুটো, কয়টা তুটিও না, এক পাও হবাই যাইব, এক পাও হবাই যাইব, কোনো পাও জায়গাত থাকতো না, ভুতুয়া পানি ডুবিয়া মরবায়। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে উঠার জন্য। আপনি দুনিয়াত থাকতে ইমাম যারে মানছেন তার লগে উঠা লাগবো, সেই সময় দল বদলিয়া আপনি যাইতে পারতেন না ইচ্ছা মতো। মনে করো আমি উদাহরণ একবারে খাসা তুলে দিয়ার, আপনি ফুলতলি সাহেবের এত বয়াত করছেন, কেউ বিস্কুটি সাহেবের এত বয়াত করছেন, ওভাবে বয়াত করছেন, আল্লাহ যদি মায়া করিলেন আপনি খালিস নিয়তে ধরেন, তাইলে তাইন করেইয়া আপনি যাইবা, তাইন নিয়া কিতা করবা বলে তাইন বদরপুরি সাহেবের গেছে, হেন নিয়া তান ওয়ালিদ সাহেব আবদুল্লাহ বিস্কুটি রহমতুল্লাহ আলী, মসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলী, ওলা সমঝাইয়া যাইতে 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 দোল 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 হইয়া যাইতে যাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আদায় দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর লাগে আমি এখান কইয়া মনে মনে ঠেকি গেছিলাম, আদায় পাইলাম, বুঝছেন তো কথাটা হাজিরিন।
আপনি আমি যদি সদকায় জারিয়া তৈয়া দিতাম পারি, ও মসজিদ বনছে অসংখ্য মানুষে দান করছেন মাতুন না। যত দিন এই মসজিদে নামাজ হইব, যত মুসল্লি নামাজ পড়বা, যত সওয়াব পাইবা, অটোমেটিক তান সওয়াব যতখান আছে অতখান জায়গাত রাখিয়া যত মানুষের সদকা খয়রাতে এই মসজিদ হইছে তাম মানুষের নামায় আমল সমান সমপরিমাণ সওয়াব যোগ দেওয়া হইব। ওটা হইল কিতা? সদকায়ে জারিয়া। আর 3 নম্বরটা কিতা? যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার আওলাদ, যে আওলাদে নেকি করব, হ্যাঁ, আর হে তার মা বাবা লাগি দোয়া কর। সুবহানাল্লাহ। আসেন না নি আমরা তো শুনি, আমরা বড় সাহেব কইন আল্লাহ আমরা মা বাবা লাগি দোয়া করার তৌফিক দিও, আমরার মা বাপরে তুমি বুলাইও না। চিন্তা করো কা হরা হামেশা দোয়া করেন, এর বাদে ফাউরিতা না করি আরে কারা দোয়া করেন। সুবহানাল্লাহ। ওটা হইল আমরার মুর্শিদ এক উজ্জ্বল আওলাদর দৃষ্টান্ত, আর ফুলতলির সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি এক উজ্জ্বল বাবার দৃষ্টান্ত। এগুলা আমরা যে যারা লোক ধরছি এরা যে সাচ্চা মানুষ, সঠিক মানুষ, এরা রসিলে আমরা যে বেড়া পাড়ি দিতাম পারবো। কোরআন সুন্নাহ দ্বারা এই কথাটা বোঝা যায়নি না, যায় না মাতুকা? বোঝা যায়। হাজরিনে মজলিস, আমরা যে ইসালে সওয়াবের মাহফিল করি, ইসালে সওয়াব ইটা বেদাত না সুন্নত, ইটাত কোরআন হাদিসও আসেনি না নাই? আমি আজকেও প্রসঙ্গে 2-4টা কথা কইব, কারণ আজকাল 2 শব্দ আমরা মুখে দিয়ে বাড়াইতে সময় লাগে না। একটা হইল বেদাত আর একটা হইল শিরক। মাতই না কেউ কইতে পারেন দরবারে ওয়াজ করি, আর বলে না দরবার মিটানির ওয়াজ করি। কেউ যদি কোন দরবারে ওয়াজ করি, আমি কই আর না, আপনি বুঝেন যদি দরবার মিটানির ওয়াজ করি, আর বিলকুল দরবার লাগানি নাই। ও যারা কইন বেদাত, এটা বেদাত না কিলা, যারা কইন শিরক, এটা শিরক না কিলা, ওখানে কইলে তো আর দরবার রইল না। ও কথা বুখারী মুসলিম শরীফও যদি কোনো হাদিস থাকে, কোরআন শরীফের আয়াতর বাদে এর চেয়ে পাওয়ারফুল কোনো দলিল আর হইতো পারে না। ও বুখারী মুসলিমও যে হাদিস থাকে এটারে মুত্তাফাক আলাইহি কইন, এটার পাওয়ার তো পয়লা আমি বুখারী মুসলিম শরীফে উল্লেখিত একটা হাদিস যেটা ইসালে সওয়াবের দলিল, ওটা আমি কই। কয়েকটা হাদিস আমি কইব, আমার তো সময় কম। আজকে আমি নিয়ত করিয়া আইছি যেহেতু ইসালে সওয়াবের মাহফিল, এগুলা জানা দরকার, জানানি দরকার, এটা ইমানি দায়িত্ব। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ছেন নি? এর অর্থ কিতা? আল্লাহ তুমি আমার মারুফে আরো বেশি সন্তুষ্ট ও কা আমিন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, যে মানুষ মারা গেছেন অথচ তার উপরে রোজা ফরজ আছিল, অসুস্থতার কারণে ভিন্ন কারণে রোজা রাখতে পারছেন না, সামা আনহু ওয়ালিয়ুহু, তান পক্ষ না যদি তান ওলি, তান ফুয়ায়, তান ফুড়িয়ে, তান নাতি নসাই ই রোজা বদলা রাখিলেন। ই রোজা না রাখার কারণে যে শাস্তি হইতে আছিল, এটা আল্লাহ রোজা রেখি লওয়ার কারণে তান ওলি এটা মওকুফ করে দিবা এবং এই রোজার সওয়াব নিয়ে তান খবর পৌঁছাই দিবা। তাইলে বুঝা গেল যে কোনো মানুষের পক্ষে নেকির কাম করিয়া তান পক্ষ তনে এটার দায়িত্ব আদায় করা যায়। মুত্তাফাক আলাইহি হাদিস। বুঝছেন তো কথা? একজন মানুষ কোনো কারণবশত রোজা রাখতে পারছেন না, যদি তান ওলিয়ে, তান ছেলে মেয়ে, তান ভাই বিরাদরে তান পক্ষ তনে রোজাটা রাখিলেন, তাই যে রোজা রাখছেন না, রোজা না রাখার কারণে তান যেটা শাস্তি হইতে আছে এটা মওকুফ হইব, আর রাখার কারণে যত সওয়াব পাইতে আসলাম সওয়াব তার নামায় আমলও যুক্ত হইব। এখন সওয়াব যুক্ত হইলে কি হইব? একজন গুনাহগারের কবরে সওয়াব যাইব, তার হালত একটা হইব, আর একজন নেককারের কবরে সওয়াব যাইব, হের অবস্থা আর এক রকম হইব। বলে যে পরিমাণ গুনাহ, এর বাদে যখন সওয়াব যাওয়া শুরু হইব, যাইতে 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 গুনার তনে যখন সওয়াব বেশি হয়ে যাব,
তখন তাই নিষ্কৃতি পাইলেইবা। আচ্ছা, ও যেটা আমরা মনে করো কা আল্লাহ বিল্লাহ করিয়া আমরা সবাই গাইছো নানি রমজান শরীফ দারুল কিরাত পড়ানি শেষ করিয়া ইজালিল্লাহুম্মা সাওয়াবা মা তালাওনাহু ওয়া নূরা মা ক্বরানাহু হাদিয়াতাল লিরূহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইছো নানি? এটা নয়া নাই, এটা বহু তাকতনে চলিয়া এই দুয়াটা আপনারা প্রকৃতপক্ষে মকবুল বরজিনজি যে কিতাবটা আছে, মূল বরজিনজি কিতাবের মধ্যে এই দুয়াটা আছে। ফুলতলির সাহেব এগুলো জিন্দা করছেন বাংলাদেশও, এর আগমন তো কোনো আলিমে এখান হইতে শুনছি না, কিন্তু এখন কিতাব দেখে দেখছি যে বরজিনজি শরীফ ইসালে সাহেবের দুয়াটা অলরেডি তাইন লেখা তৈরি গেছে। সুবহানাল্লাহ। সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন। আছে না? সাহাবা তাবিন তবে তাবিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, জলস্থলে পাহাড়ে পর্বতে যত ওলি আল্লাহ কল আছেন, মা বাপ খানদান যারা লাগি দোয়া করলা আসেন, জিয়ারত করনেওয়ালা আছেন, যারা লাগি জিয়ারত করনেওয়ালা নাই, মাল্লাহু জাইরু ওয়া মাল্লা জাইরালা আছে না দুয়ার মাঝে? সারারে সব দিলা খেনে বলে আমার তো কমতো নাই, দিলে হেরা লাভবান হইবা, হেরা লাভবান হইলে হেরা দোয়া করবা, আমি লাভবান হইমু। লাইন লিঙ্ক হইব, লিঙ্ক বুঝছি না? লিঙ্কটা বড় মূল্যবান জিনিস। আপনার কাছে যদি লিঙ্ক থাকে আপনার ঢুকতে পারবা, দেখতে পারবা, বুঝতে পারবা। লিঙ্ক যদি থাকে না তাইলে ঢুকতেও পারতো না, দেখতেও পারতো না, বুঝতেও পারতো না। লিঙ্কর দরকার আছে না নাই? আছে। বুখারী মুসলিম শরীফের হাদিস তো আপনারা জানলা যে একজন এক আমল করছেন না আর মারা গেছেন, তান পক্ষে এই আমল যদি করলে তান খবর ই সোয়াব যায়, অথবা তান এটা না করার কারণে তান যে গুণ হয়েছে এটা যদি মাফ হয়, তাহলে বোঝা গেল যে একজনের সোয়াব দিয়া আরেকজনরে মরার বাদেও উপকার পৌঁছানি যায়। যে কারণে আমরা যে ইসালে সবর মহফিল করি এটা শরীয়ত সম্মত না বেদাত? জুড়ে হোকা শরীয়ত সম্মত। আরেক হাদিস, এটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফে একটু ভিন্নভাবে আছে। আরটাও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমায়েন যে আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই কইটা যে এক ব্যক্তি ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা যে ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছে। আমার মা যদি হঠাৎ মরতো না, হয়তো আমার কোনো নসিহত কোনো উপদেশ দিয়া গেলাও নে, কিচ্ছু করবার কথা কইলাও নে, কিন্তু হঠাৎ মারা যাওয়ার কারণে আমার মায় আমারে কিচ্ছু কইয়া যাইতে পারছেন না। ও আযুন্নুহা, আমার বিশ্বাস, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি তাই মাত্তা বার্তাতে সদকা করবার কথা কইলাও নে, যেহেতু মাত্তা পারছেন না, তাইলে ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তান পক্ষতনে সদকা করি তাইলে এটার সওয়াব তাইন পাইবানি। রাসূলুল্লাহ ফরমায়েন ক্বালা নাম, হ্যাঁ, যদি তুমি তান পক্ষতনে কিচ্ছু করতে পারো, সদকা করতে পারো, তোমার সদকার সব তোমার মার কবর পৌঁছে যাইব। আল্লাহর হাবিবে ফরমায়েন মইত লাগি তুমি তাই যখন ইসালে সব করো, তাই ওলা অপেক্ষা করেন খেউনি আই আমরা উদ্ধার করে, আর মইত ওলা অপেক্ষা করেন খেউনি আমরা সব দিয়ে সাহায্য করে। ই মানুষে উদ্ধার করার কারণে তাই যতক্ষণ খুশি হইন, মইতরে সব দিয়ে সাহায্য করলে তার চাইতে বেশি মইত খুশি হইন। আমরা কবর জিয়ারত করি না, অথকা কবর জিয়ারতে গেলে আর না পারলে সূরা ইখলাস 3 বার পড়ি, অথিন না, আর দোয়া করি আল্লাহুম্মা ফিলি হাইয়িনা মাইয়িতিনা। এর বাদে আল্লাহ সূরা ইখলাস 3 বার পড়ছি, জানি আপনার হাবিবে ফরমাইছেন ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব মিলে। আল্লাহ দুনিয়ার তামাম মুমিন মুসলমানের খবরে পৌঁছাই দেও। আপনার মায়ার মানুষের নাম ধরি আপনি কইবা, রাসূলুল্লাহর নাম, সাহাবা, তাবিন, তবে তাবিন, আউলিয়া, তা কইবেন না নি? কইতে কইতে আল্লাহ আমার মার খবর, বাবার খবর, আমার নানা নানি, দাদা দাদির খবর পৌঁছাই দেও। ইটা সওয়াব দেওয়ার ফলে মা বাপ
তথা যত মানুষের লাগি আপনি পৌঁছাই দিবা প্রত্যেক মানুষ হৌর ডুবন্ত অবস্থাতনে রক্ষা পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হইন তার চাইতেও বেশি খুশি হইন আপনি যখন তান্তানরে সওয়াব পৌঁছাই দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد محمد করে দে গুজর গই আহদ গুলু আহমদ গুলন্দ গুজর গই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই হাদিস বুখারী শরীফও আছে। বুখারী শরীফের কিতাবুল জানাইজও আছে। বাব হইল বাবু মৌতিল ফুজাআতিল বাকি বাগতাহ। আর মুসলিম শরীফও আছে বাবু উসুলি সওয়াবিস সাদাকাতি ইলাল মাইয়িত। এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আছে। তার মানে ইসালে সওয়াব করা যায়, এটাকে উল্টানের কোনো রাস্তা নাই। আপকা রসুল্লাহর অত্যন্ত স্নেহভাজন যে সাহাবীর জন্মর আগে রসুল্লাহ ভবিষ্যৎবাণী করছে, তান সব ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তান ই বাইর নাম হইল আব্দুল্লাহ। জন্মর আগে রসুল্লাহ তান চাচিরে কইছেন, চাচি ইফিরে আল্লাহ বাই দিবা, জোরে কইন সুবহানাল্লাহ। জন্মর বাদে আমার কাছে লইয়া আইও। হাসাও জন্মর বাদে লইয়া আইছেন। আল্লাহর হাবিবে খেজুর সিবাইয়া তহনিক করিয়া তারুত লাগাইয়া দিছেন। কত বড় দরজা। আর এরপরে যখন তোরা বড় হইছেন, রসুল্লাহ সৈসামর হুজরা শরীফও আওয়াজ আসিল, তান মই আসলা রসুল্লাহর গড়, তার নাম হইল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করতা তাই দেখছুন আল্লাহর হাবিবে প্রায় দিন বাইতুল খালা ওয়াশরুম তনে বাড়ি এখন আমার অজুর পানি দেও প্রত্যেক দিন দেখো আওয়াজ করেন হুন্ডা। একদিন কইলা রসুল্লাহ প্রত্যেক দিন কুজিয়া পানি আনেন, আজ কুস্তা না, আমি তাইন বারোইবার আগে অজুর পানি নিয়ে তার সামনে রাখিতাম। হাসাও তাই নজুর পানি রাখছেন। হুজুরে দেখাইন, জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ পানি কে রাখছে? কোন ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি। তুমি কেনে রাখলে? আমি তো কুজিয়া আনলাম। মনে বলে আপনি কুজিয়া আনতে আপনার কষ্ট হইব, এর লাগি আপনি কুস্তা না করি আমি আগে আনিতে। হুজুরে পাক শুনাইছে মায়া করিয়া তান্ডে বুকুর লগে জড়াইয়া ধরেন আর দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'উইল। ও আল্লাহ, আমার ও সাসার গরবাই বড় বুদ্ধিমান, আল্লাহ তানে কোরআন শরীফর গভীর জ্ঞান দান করিও। কোরআন শরীফর আয়াতের মধ্যে যত বেদখল আছে, যত আহকামখল আছে, যত আইন আছে, আল্লাহ আমার বাইরে তুমি বুঝবার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করলা। রাসূলুল্লাহর দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার মাঝে সব চাইতে বড় মুফাসসির। কোরআন শরীফ রাসূলুল্লাহ যেলা বুঝেন এর বাদে সব চাইতে বেশি বুঝেন তাই। সুবহানাল্লাহ। তানে আল্লাহ ওলা বুঝ দিলা। এর বাদে কি তান ভবিষ্যৎ বলে তাই নইলা মদিনা শরীফর তামাম সাহাবীগুলোর ইমাম। মদিনা শরীফর মানুষ কোনো মাসলাত আটকিলে না বুঝলে তানে জিকাইন, বয়স কম কিন্তু বড় মুফতি সাহেব। জুড়ে এখন সুবহানাল্লাহ। ইয়ামনের গভর্নর বানাইয়া আল্লাহর হাবিবে দিলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। ইয়ামনের মানুষে যে মাসলাত আটকিবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিবা। আমরা এখন মজব মানে ওখানে ইয়ামনের মানুষের তানে জিকাই লাখেনে অতন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিকাইন খানে মদিনা শরীফের মানুষের, জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন খানে মক্কা শরীফের মানুষে
হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিকাইন খানে কুফার মানছে বলে আল্লাহ হকলর মাঝে হকলজাত ইলম দেন না রাসূলুল্লাহর সাহাবী পাঁচজন রে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দিন দান করছেন কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দান করছেন যে কারণে তেন ফতোয়া দিতে পারতা নিজের শায়েখ রে মানলে কোনো বাধা নাই কিন্তু আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মানলে শিরিক মতন না 19 জন শায়েখ 19 দল অনুসারী এখানে কোনো শিরিক হয় না কিন্তু সাইড মাঝে মানুষ বাঘ হয়ে গেছেন ইমাম আবু হানিফা এই সাইড জনে ইসলাম রে টুমা করি লাইছেন আর অতদিন বাদে যে 19 টুমা তোমার তানোর শায়েখ বলে করলা ইবাদি দলিল যায় না নি মাতুন না বুঝলা নি কিতাব নিজের উপরে মশলা নাই খালি পাতারে মশলা আছে হ্যাঁ মশলা খালি পাতারে দৌড়ায় অন্যর দোষ থেকে আমার দোষ দেখি না তুমি তাই কুয়াত গোসল করায় কুয়ার পানিত খাইতে গোসল করায় আর আমরা দরিয়াত গোসল করিয়ার মাতুকা কথা ঠিক নি না কুয়ার পানি জুট হইতে সময় লাগতো না বালা বড় বিড়ালে পড়িয়া ফসি গেলে শেষ আর সাগরে যদি আস্তা দুনিয়ার গরু মরা গরু বইয়া দেন তার পানি নাপাক হইতে না কথা ঠিক নি না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ইন্না ইমরাতান মিন জুহাইনা এলাকাতুন এক মহিলা আইলা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর খিদমতে فقالت ان امي نظرت ان تحج يا رسول الله আমার মায়ে মান্নত করছিল তাই হজ করবা ফলম তাহুজ্জ হাত্তা মাতাত হজ করতে পারছেন না তাই হঠাৎ করে মারা গেছেন আফা হুজ্জু আনহা ইয়া রাসূলুল্লাহ আমি আমার মারফক কতনে এই মান্নতটা আদায় করতাম পারমনি রাসূলুল্লাহ জবাব দেন ক্বালা নাম ফারবায়ে কেনে ফারতাই নাবা হজ্জি আনহা আরাইতা লাউ কান আলা উম্মকে দাইনুন তোমার মা যদি তোমার লাগি কোনো ঋণ তৈয়া যাইতাতে তুমি ঋণ আদায় করলা না বলে যে করলা মনে আল্লাহর হাবিবে ফরমাইন তাইলে তোমার মা তো আল্লাহ লগে ঋণ লাগাইয়া তুই আগে শুন গিয়া তুমি যদি তোমার মার পক্ষতনে ই হজ করিয়া মার পক্ষতনে আল্লাহ ঋণ পরিশোধ করতে বাধা খিতা কথা বুঝছি না আপনার মায়ের মসজিদে লেখাইয়া তুই গেছেন 20,000 তার ওসিয়ত আছিল কিন্তু তাই সময় পাইছেন না মারা গেছেন ই টেকা এগুলো আপনার দিতেন না দিতে না দিতা দিলে কার পক্ষতনে আদায় হইব মার পক্ষতনে আদায় হইব মসজিদে দিয়া যে সব পাইতে আসলে সব তার খবরও যাইব না মায় আমল যাইব বুঝা গেল ইসালে সব করা যায় না যায় না যায় এই হাদিসটাও রাওয়াহুল বুখারী শরীফের মধ্যে আছে আতকা এখানে কোনো একটা লুকাইল কোনো কিতাব তো নেই আননোন কোনো কিতাব তো নেই কইছি না দুনিয়া বিখ্যাত প্রসিদ্ধ কিতাব যেখানের উপরে খেরুর কোনো দ্বিমত নাই যে কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের বাদে সবচাইতে প্রসিদ্ধ কিতাব সহি কিতাব মকবুল কিতাব এই কিতাব ওই হাদিস আছে সুতরাং ইসালে সব উল্টানির কোনো ব্যবস্থা আছেন আচ্ছা ভাঙ্গি আরো আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত أن رجلا قال للنبي صلى الله عليه وسلم إن أبي مات وترك مالا ولم يوصي فهل يكفر عنه أن أتصدق عنه قال نعم فقال سبحان الله এক ব্যক্তি আল্লাহর হাবিবের খেদমতে আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছেন অথচ আমার বাবা বড় ধনী আসলা কিন্তু আমরা রে কোনো ওসিয়ত করিয়া যাইতে পারছেন না ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু তান ঋণ টিন থাকলে এগুলা কফারা স্বরূপ আমরা দিতাম পারিনি এগুলো আদায় করতাম পারিনি আল্লাহ নবী ফরমান ক্বালা নাম খেনে পারতাই না পারবাই ইতা দিও জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जब तराजू को किनारे आप ही होंगे खड़ा दामन रहमत में इस दम
मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हजरत इब्ने अब्बास রাদিয়াল্লাহু তাআলা ने আরেকটা রিওয়ায়াত যেটা মুসলিম শরীফে আছে फरमाइतरा अन्ना इमरातन अतत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक महिला रसूलुल्लाहर खिदमत आइला फक़ालत आया खुइला इन्ना उम्मी मातत व अलैहा सौमु शहरिन আমার আম্মাজান মারা গেছেন অথচ তার উপরে এক মাসের রোজা ফরজ রয়েছে তাই রাখতে পারছেন ফাহাল ইউকাফিরু কিতা আরা আইতি লাউ কানা মাতাত ওয়া আলাইহা সাওমু শাহরিন ফাকালা আরাআইতি লাউ কানা আলাইহা দাইনুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করলেন জিকাইলা যে আমার মা মারা গেছেন এক মাসের রোজা রইছে এর অর্থ আমি এটা পরিশোধ করতাম পারিনি আমি তার পক্ষ থেকে রোজা রাখতাম পারিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন বুঝিয়া ইলা উত্তর না দিয়া তানে আর প্রশ্ন করিয়া উত্তর বার করে কথা বুঝছেন না ইলা হয়নি না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক গুরু মানুষ আইছিল আইয়া জিকাইতরা যে ইমাম সাহেব আপনার আল্লাহ এখন কোন বায় চাইতরা বুঝছেন না আল্লাহ কোন বায় চাইতরা ইকান তারা যদি তাই কোন সকল বায় চাইতরা সকল বায় আল্লাহ দেখুন কই বইতা কিতা হোক এটা সম্ভব নেই আমি হবা চাইলে হবা দেখি না তেতিলা হইব কিলা তাই কুচ্ছু না মাতে গেলে তুমি জান দমলো আমি আয় গরুর বিটিয়ে গেলা মেস একটা আনলা মোমবাতি একটা আনিয়া মোমবাতি তৈলা মেস মারলা আগুন ধরাইলা বইতাছুন কোনো উত্তর দেন না কইন না আপনার আল্লাহ কোনবা চাইতরা দমলো কইমু কতজনের বাদে কইল ওই যে মোমবাতির আগুনে গিয়ে আলো কোনবাই দিতে বলি কি তো অকল বাই দে বলে আল্লাহর সৃষ্টি এক মোমবাতির আগুনে যদি সব বাই আলো দিতে পারে তে আল্লাহ কোনবাই চাইতরা তোমার তান্তে খিতা কইতাম বুঝছো নি সুবহানাল্লাহ কইতানি না না কোন সময় কোন সোয়ালের জবাব হয় বরং এই জবাবটা মজবুত হয় কারণ আপনার পক্ষ থেকে উত্তর আইছে আল্লাহর হাবিব রে আবু জেহেল মুঠিত পাত্র লয়ে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুঠির ভিতরে কিতা তুমি যদি কইতে পারো তাইলে তোমার উপরে ঈমান আনিলাইমু আমার রাসূলুল্লাহ ফরমাইন আমি কইবার কাম নাই তোমার মুঠিত যেটা আছে ওটা যদি কিচ্ছু কইতে তুমি মানি বলে এটা তো আরো বালা বুঝছেন না মুঠির পাথরে মাথিয়ে উঠে আমার নবীজিরে সালাম দেই হেদায়েত কপালো না থাকার কারণে আবু জেহেল ঈমান আনতে পারছে না সুবহানাল্লাহ ওটা তো বলা নাই আবু জেহেল বুঝছি জমিনও সারা মক্কা শরীফ তুমি জাদু চিত্রাইছো মক্কা শরীফের বনতো না কিতাব পাথরে গুলো ইয়া জান বাঁচাইতাম পারছে না ওগিও তোমার পক্ষে মাতে নাউজুবিল্লাহ কইতানি না বেজারেন না যেন আমার কথায় কত দলিল দিয়া বুখারি মুসলিম ওটা তো দলিল দিয়া খোয়ার বাদ একগুড়ে কইবা তা বেদাত ইটা বেদাত ইসালে সব বেদাত এরা মাল তো দুই জাত তিন জাত একটা হারাম একটা বেদাত একটা শিরক ও তিন জাতে মাল এই দোকানে আর অন্য কিছু কইলে দিব নি ওটাই আর আসে নি দিত না এই মাল যেটা ওটা দিব আল্লাহর হাবিবে ফরমাইন আরাআইতা লাউ কানা আলাইহা দাইনুন জিকাইন ওবা তুমি কৌসাই গোমা যদি তোমার মায় কোন ঋণ তৈয়া যাইতা তাহলে তুমি কিতা করলা এই ব্যাপারে তোমার মতামত কিতা তাই জবাব দেন রাসূলুল্লাহ আবার লগে লগে জিকাইন আকুনতে তাকদিনাহু তুমি কি তাই ঋণ মাল্লায়নে নানি তাই জবাব দেন ক্বালাত নাম ইয়া রাসূলুল্লাহ আমি তো এই ঋণ অবশ্যই পরিশোধ করলাম মনে কারণ আমার বা মা ঋণী আর মানুষে আমার মার কাছে ঋণ পাইবা এই ঋণের কারণে আমার মা দুজখে জ্বলবা এটা তো আমি মানতাম না যে কারণে আমি অবশ্যই আমার মার পক্ষ থেকে ঋণ মারমু আল্লাহর হাবিবে ফরমাইন ক্বালা ফাদাইনুল্লাহি আহাক্কু বিল কাদা সুতরাং আল্লাহর ঋণটা আল্লাহর পাওনাটা তোমার কাছে দুনিয়ার কোনো মানুষের ঋণ তো নে বড় ঋণ তোমার
মার কাছে আল্লাহ যেটা পাইতা এটা দুনিয়ার এক মানুষে পাওয়া তো না, আল্লাহর ঋণটা বড় না বড় না বড়। তাহলে এই হাদিসটা বোঝা গেল আমরা জেলা দুনিয়াত কেউ কারোর কাছে কিছু পাও না থাকলে এটা জেলা পরিশোধ করা দরকার। আল্লাহর লগে সংশ্লিষ্ট কোনো ইবাদত যদিও এটার মধ্যে কোনো গ্যাপ থাকে ওটাও যদি আপনি কিতা করেন পরিশোধ করেন তাইলে আল্লাহর ঋণও কিত হয়ে যায়, পরিশোধিত হয়ে যায়। সাব হল ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আসার কিতা বলে একজন মানুষ মৌতর পরে তার পক্ষে যত নেকি যাইব এগুলার নাম হইল আসার। আসার মানে পিছু অনুসরণ করা। সুবহানাল্লাহ। আগে কইছি এক হাদিসটি বুঝাইছি, আপনি মসজিদ বানাইয়া তৈয়া গেছেন, মাদ্রাসা বানাইয়া তৈয়া গেছেন, ঈদগাহ বানাইয়া তৈয়া গেছেন, খানকা বানাইয়া তৈয়া গেছেন, নেক মসজিদ কায়েম করে তৈয়া গেছেন, খানকার মসজিদ কায়েম করিয়া তৈয়া গেছেন, যত বালাকাম সকল আপনি চালু করিয়া গেছেন, ইটা যতদিন চলব অটোমেটিক আপনার নামায় আমলের মধ্যে ইটা সব যুক্ত হইতে থাকব। এর লাগি আমরা রে আল্লাহ এমন একটা সিলসিলার মধ্যে টাই দিছেন যেটারে কোনো কলেও দলিল আদিল্লা দিয়া পরাজিত করার কোনো সুযোগ নাই। আমি ঘটনা চক্রে একটা কথা মনে হয়েছে কইয়ার, আমি যখন ফাজিলে পড়ি তখন একজনে আমারে কইলা, একজন না বাক্কা কয়জনে আমারে বেরিয়েছেন বিশেষ একটা দল নেওয়ার লাগি। তো কইলা আমরার অমুকর লেখা বই আছে, হতা আছে হতা আছে হতা আছে হতা আছে হতা আছে, বুঝলেন? ও ওটা ওটা নাম কইলা। কইলা আচ্ছা বাদে কিতা তোমার তানোর দলের কিতা লেখা আছে? বললাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, মুসনাদ আহমদ সহ যত হাদিসের কিতাব আছে, এমনকি কোরআন শরীফ শুনিলিয়া যত বড় বড় তফসিরের কিতাব 1400 বছর তনে যত কিতাব লেখা হয়েছে সারা কিতাব হইল আমরা লেখা। ইটা ছোটি বই 2-4 টাকার বই আমরা কেউ লেখছে না। ইসালে সব সম্পর্কে দলিল বই তো কোরআন শরীফ কিতাবও আছে, আছে না নাই? বুখারী শরীফও কইছি, মুসলিম শরীফও কইছি, আছে না নাই? তো আমরা কিতাব লেখা, আমরা কিতাব তো লেখা আছে, খালি পড়িয়া রিনিউ করি উনাইতে আমার কিতাব নাই। কিতাব আমরা যেটা আছে এটা তোমার তানোর আমরা ফার্স্টে কি বই দলিল দেই না, পাতেন না? সঠিক বইয়ের দলিল আমার কাছে নাই। আমার কাছে দলিল কোরআন শরীফ, পাতেন না? সব বড় বড় দুনিয়া বিখ্যাত কিতাব যেটা আমরা যত আমল করি সবটির পক্ষে দলিল ওই সমস্ত কিতাবও আছে, যে কারণে চিন্তার কোনো দরকার নাই। আল্লাহ আমরা রে হক সিলসিলার উপরে রাখছেন, এতে কোনো সন্দেহ আসেনি। ফুলতলির সাহেব সারা জিন্দগি মেহনত করিয়া গেছেন। এই মেহনত সাবে কইসলা আমার আমেরিকাত গিয়া বলে ও যে আমি ও বয়স দুনিয়া ঘুরে আর বুড়া বয়স আমার জানে চাই না আমার বাড়িতে থাকতাম না, আমার বাড়িতে বিছনা নাই, আমার বাড়ি খানি নাই, আমি তো দৌড়ি আল্লাহর বন্দা হলে আমার যে আল্লাহ সমুজ দিছেন দিনের ব্যাপারে ওটা তো মানুষের কাছে পেশ করা লাগে। আপনি কৌকা সাবটুলা 12টা রবিবারে বিয়ালে পাতুন না, সোমবারে সকালে আর গুড়িয়া শুক্রবারে হামাইতে গিয়া আপনি পারবেন প্রত্যেক মাসও প্রত্যেক সপ্তাহ তোলা 4 দিন 5 দিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে দৌড়িতাম। ওবার তনে হবাড়ি ওগর তনে হগর গেছনি না গেছন না? এই যে অকৃত্রিম খেদমত করিয়া গেছেন, অক্লান্ত পরিশ্রম করিয়া গেছেন, এটা খেনে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বরে এই দুনিয়াতনে যখন মিটানির সর্বোচ্চ আয়োজন করা হয়ে গেছে তখন একলা জান্ডা লইয়া হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ মোকাবিলা করছিলা। আর তার মেহনতর ফসল হিসাবে ও যে আল্লাহর অলিদ হ্যাঁ ইসালে সব আজকে আমরা আইছি, এরা আসতা তান গাছর ফল। কথা ঠিক নিনে না? তান গাছর ফল এরারে দেখলে বোঝা যাইতো যে ফুলতলির সাহেব কত বড় বলি আসলা। কথা ঠিক নিনে না? তা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি বলে ফলে পরিচয়। আমার পাতা গাছ দেখিয়া চিন্তায় নাই, আমার ডালে দেখো আমি খেয়ে পাতেন না। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির গাছের ফসল হইলা সিদ্দিক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। মানুষের মনের মণিকুঠাতে নয় যে আন্তরিক শ্রদ্ধা সম্মান যেটা আছে এটাই হইল হযরত সাহেব কিবলার হ্যাঁ ফসলর ফসল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বা করতাম চাইয়ার না, আল্লাহ আপনারে আমারে সব রে নেক আমল করার তৌফিক দেখা। আর আমরা
কিতা করতাম আল্লাহর ওলি আলিম বুজুর্গ সাধারণ মানুষ সব শ্রেণীর মানুষের লাগে আমরা দোয়া করতাম, কারণ দোয়াটা বড় মূল্যবান সম্পদ। দোয়ার চাইতে বড় কিছু হইতো পারে না, কারণ তকদির বদলার কোনো লাইন নাই। কিন্তু দোয়া লাগান দোয়া যদি কেউ করতে পারে তাইলে কিতই দিব, তকদির বদলি দেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي الله আমরা এই মাহফিলটা আউয়াল সে আখির তক কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল যত সব তোমার পক্ষ থেকে মঞ্জুর করবে মৌলা, লক্ষ কোটি গুণ বাড়াই আপনার হাবিবর খেদমত হাদিয়াতান পৌঁছাই দাও। তামাম আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত ওর খেদমত পৌঁছাই দাও। সাহাবা তাবেঈন তবে তাবেঈন শুহাদা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন বুজুর্গানে দ্বীন আল্লাহ আজ পর্যন্ত মাটির নিচে যত মানুষ ইমান সহ গেছেন তামামর কবরে কবরে নিয়ে সবরা দিয়ে পৌঁছাই দাও। আল্লাহ খাসুল খাস চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া মুহাম্মদিয়া সোহরাওয়ার্দিয়া সাজুলিয়া জাজুলিয়া হাসিসিয়া মাসিসিয়া রিফাইয়া সহ তামাম মকবুল সিলসিলার আউলিয়া একরাম এবং তানতানোর অনুসারী আহবাব ওখলাত পাওয়ার খেদমত পৌঁছাই দেও। বিলখুসুস সুলতানে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি, হযরত সিপা সালাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার খেদমত সবরা দিয়ে পৌঁছাই দাও। আয় আল্লাহ, এই উপমহাদেশের বিখ্যাত ওলি হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ জৌনপুরি সিলসিলার তামাম খেদমত তামাম বুজুর্গগুলোর খেদমত সবরা দিয়ে পৌঁছাই দাও। বিশেষ করে আমরার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত বিস্কুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি তামামুর খেদমত সবরা দিয়ে পৌঁছাই দাও। আল্লাহ খাস করি আজকে তোমার যে বান্দার উদ্দেশ্যে দোয়ার মাহফিল ইসালে সাবর মাহফিল কোরআন শরীফ খতম হয়েছে, বুখারী শরীফের খতম হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, আর ওইব আল্লাহ তামাম রে কবুল ফরমাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া তান কবর সাবরা দিয়া পৌঁছাই দেও। আল্লাহর জরিয়া তান রুরে আমরা রূপে খুশ করিয়া দেও, তান রুহানি দোয়া আমরা তামাম রে নসিব ফরমাও। আল্লাহ তোমার মায়ার বন্দাগুলোর ওসিলায় আমরার মুশকিলাতে আসান করিয়া দেও। ফিতনা হলে ফিতনা তুনে আমরা হেফাজত ফরমাও। জালিমর জুলুম তুনে মাকিরের মকর তুনে আদির আদাওত তুনে বাগের বাগাওত তুনে আল্লাহ তুমি আমরা তামাম রে হেফাজত ফরমাও। আমরার বাচ্চান্তরে কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে আমরার খানদান আমরার সিলসিলা আমরার সাগরিদান সকল তুনে আল্লাহ তোমার হাবিবর পক্ষ তুনে গ্রহণযোগ্য জামাত আহলুস সুন্নাতুল জামাতের ভিতরে আমরা কবুল করিও। আল্লাহ দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখো এই জামাতের খেদমত করার তৌফিক আমরারে দিও। আল্লাহ আমরারে দুনিয়া তো শর্মিন্দা করিও না, আসরের ময়দান হবে ইজ্জত বেহুরমত করিও না। আল্লাহ তোমার যে বন্দারি সালে সবগুলোকে আজকের মাহফিল তান খেদমত কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দাইম আর কায়েম রাখো। আল্লাহ বিশেষ করে তান আওলাদ দখলর মাঝে নেকির সিলসিলা কিয়ামত পর্যন্ত বাকি রাখিও। হায়াতে তৈবা দান করো আল্লাহ। আল্লাহ তান রুহানি দোয়া দিয়ে আর জিন্দগির উজালা করে দাও। আমরা আশা করি আইছি আল্লাহ তান দোয়া আমরা তামাম রে নসিব ফরমাও। আল্লাহ আমরা রে মাফ করি দেও, আমরা তামামর জিন্দা মুর্দারে মাফ করি দেও। আল্লাহ আল্লাহ আমরা অনেকের মা নাই বাবা নাই, নিজের হাতে নিয়ে আমরা কবরে রাখি আইছিলাম, বহু মানুষই কেন আসি রে মৌলা।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله আমরার মা বাপ রে গরিক রহমত ফরমাও আমরা যারার মাই বাপ হায়াতে আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও উস্তাদ ওর হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ আমরার বড় সব কুলা সহ সাহেবজাদেগান ওর হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ খাস করি আমার ভাই ওর আম্মাজান ওর হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ বহুদিন মাতার ছায়া হিসাবে দোয়ার মাকাম হিসাবে বাকি রাখো আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।